আপনি আশ্চর্য হবেন আজকের বিশ্বেও, এই আধুনিক বিশ্বেও এখনো কি পরিমাণ কালার ডিসক্রিমিনেশন, ওর গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষ ডিসক্রিমিনেশন বা অত্যাচার নির্যাতনের শিকার হয়, নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি মেটে, ধূসর, শ্যামা, পরিপূর্ণ কালো নয়। প্রায় এশিয়ার মানুষ কিছুটা এরকম, সম্পূর্ণরূপে রাশিয়া, আমেরিকান, ইউরোপিয়ানদের মতো সাদা চামড়া আমাদের নয়। তো আপনি যখন ইউরোপে যাবেন 5-10 বছর থাকার পর আপনি বুঝতে পারবেন যে আপনার চামড়া সাদা না হওয়ার কারণে আপনি একটা সামাজিক বিভেদের শিকার হচ্ছেন। আপনি নিজের অজান্তেই কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দ্বারা কোনো কথা, কোনো দুর্বল বাক্য, কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কোনো দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। অথচ তার আধুনিক বিশ্ব এখনো অব্যাহত আছে। তো আমার যে বক্তব্যের সারমর্ম ছিল সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহিলিয়াতগুলো চলতো, সেই জাহিলিয়াতগুলোর মধ্যে অন্যতম একটি জাহিলিয়াত ছিল গোত্রের উপর ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করা। তো ওই জাহিলিয়াত পরিবর্তন হয়ে আমাদের যুগে নতুন একটা জাহিলিয়াতে রূপ লাভ করেছে। ওই যুগের প্রত্যেকটা জাহিলিয়াতই আমাদের যুগে এসেছে নতুন রূপে, নতুন নামে, যেটাকে বলা হয় পুরাতন বোতলে নতুন মদ। সেই যুগের মাদকতা ছিল, আমাদের যুগেও মাদকতা ফেরত এসেছে, ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে নতুন নামে। সেই যুগে সুদ ছিল, আজকেও সুদ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে। মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, ক্রেডিট কার্ড ব্যবহারের নামে, ভিন্ন রূপে, কিন্তু জিনিস একই। সেই যুগেও অবৈধ সম্পর্ক ছিল, আজকেও অবৈধ সম্পর্ক ব্যাপক আকার ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। সেই যুগেও বেপর্দা বেহায়াই ছিল, আজকেও বেপর্দা বেহায়ে ব্যাপক আকার ধারণ করেছে। আকাশ সংস্কৃতি বা ওপেন যে ফিল্ড ইন্টারনেট আমাদেরকে প্রোভাইড করেছে, সেই ইন্টারনেটের মাধ্যমে ঠিক নতুন আর একটা জাহিলিয়াত প্রবেশ করেছে। গোত্রের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেশ। গোত্রের জায়গায় কি বসিয়েছি বলেন তো? দেশ। আজকে ফিলিস্তিনের গাজায় মুসলমানরা এটা ভাবে না। যদি আজ থেকে 1400 বছর আগে জাহিলি যুগ হতো, তাহলে আমরা ভাবতাম, আরে কোরাইশ গোত্রের মানুষ মরতেছে মরুক, মুজার গোত্রের মানুষ মরতেছে মরুক, অমুক গোত্রের মানুষ মরতেছে মরুক, আমরা কিন্তু আর গোত্র ভাবি না। ফিলিস্তিনের গাজায় হয়তো কুয়েতে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে যে ওখানে তো আর কোনো কুয়েতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে, তাতে আমার কি? কাতারে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর কাতারি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। সৌদির কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর সৌদি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। আর বাংলাদেশ ভাবতেছে ওখানে তো আর বাংলাদেশি মারা যাচ্ছে না, ওখানে ফিলিস্তিনি মারা যাচ্ছে। তাহলে ওই একই জাহিলিয়াত পুনরায় ফিরে এসেছে। কি নামে বলেন তো? কিসের নামে? দেশের নামে। এইটার কথাই আল্লামা ইকবাল তার একটা কবিতার মধ্যে বলে গেছেন। তিনি সুন্দর করে এই যে আমরা নতুন যে জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি এবং নিশ্চুপ নির্বিকার বসে আছি, না দোয়া, না কষ্ট, না দুঃখ, বরং পরস্পরে কাদা ছোড়াছুড়ি। কেন? আমরা মনে করছি ওখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, বাংলাদেশিরা নয়। তো আল্লামা ইকবাল লিখেছেন যে तहजीब के आजर ने
তারা সোয়ায়ে হ্যাঁ সানাম और আজকের যুগের মানুষেরা, আধুনিক যুগের মানুষেরা নতুন একটা মূর্তি বানিয়েছে। সানাম মানে হচ্ছে মূর্তি। এই যুগের আজরেরা, আজার নেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল আজার, যিনি মূর্তি বানাতেন। তো আজকের যুগের আজরেরা মূর্তি বানিয়েছে, আওর নতুন আর একটা সানাম আওর। কি সেই মূর্তি? উনি বড় ওই মূর্তির নাম বলতেছেন, ইন তাজা খুদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ। আজকের যুগে মানুষ যত মিথ্যা ইলাহের পূজা করে, যত মিথ্যা খোদার পূজা করে, তার মধ্যে অন্যতম মিথ্যা খোদা হচ্ছে ইন তাজা খোদাও মে। দুনিয়াতে যত খোদার পূজা হচ্ছে, ভ্রান্ত ইলাহের পূজা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় ভ্রান্ত ইলাহ হচ্ছে ওয়াতন। ইন তাজা খোদাও মে বড়া সবসে ওয়াতন হ্যায়। ওয়াতন মানে মাতৃভূমি, ওয়াতানিয়ত দেশপ্রেম, মাতৃভূমি, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। সবচেয়ে বড় খোদা হচ্ছে নতুন যে খোদার পূজা মুসলমানেরা করতেছে বিশ্বব্যাপী, সেই খোদার নাম হচ্ছে ওয়াতন, দেশ। সারা বিশ্বের সব মুসলমানেরা এক নতুন খোদার পূজা শুরু করেছে, এক নতুন ভ্রান্ত ইলাহির পূজা শুরু করেছে, তার নাম দেশ। তারপর আল্লামা ইকবাল বলছেন, জো पैरहन इसका है वो मजहब का है कफन, मजहब का कफन है। এই নতুন যে খোদা বানিয়েছে, নতুন যে মূর্তি বানিয়েছে মুসলমানেরা, নতুন যুগের আজরেরা যে মূর্তি বানিয়েছে, এই মূর্তির যে জামা, এই মূর্তির যে কাপড়, এটা ইসলামের কাফন। মানে ইসলামকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না, এই মূর্তি যথেষ্ট। যে মূর্তি তোমরা মুসলমানেরা নতুন যুগে বানিয়েছ, তোমাদের এই মূর্তি ইসলামের কাফন। ইসলামের মৃত্যুর জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মূর্তি যথেষ্ট। তারপরে তিনি বলতেছেন যে আমাদের দেশ আসলে কি হওয়া উচিত, আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব আসলে কি হওয়া উচিত। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है। বাহু তোমাদের, হে মুসলমানেরা, হে মুসলিম যুবকেরা, তোমাদের মূল শক্তি মূলত তাওহীদ, তোমাদের মূল শক্তি মূলত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তেরা দেশ হ্যায়, তু মুস্তাফা ভি হ্যায়। তোমাদের কারো কোনো দেশ নাই। যতজন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, সৌদি আরবে বসবাস করো, কুয়েত কাতারে বসবাস করো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বসবাস করো, তোমাদের কোনো দেশ নাই। ইসলাম তেরা দেশ হ্যায়, তোমাদের দেশের নাম হচ্ছে ইসলাম। তু মুস্তাফা বি হ্যায়, আর তোমাদের নিজেদের পরিচয় হচ্ছে একমাত্র পরিচয় মোহাম্মদী, মুস্তাফা বি। কোনো পাকিস্তানি নাই, কোনো বাংলাদেশি নাই, সব হচ্ছে মুস্তাফা বি, মোহাম্মদী। এবং এই বিষয়টার প্রমাণ অন্তত আমাদের রাজনৈতিক জীবনে, আমরা যে জাতি, বাঙালি জাতি বা বাংলাদেশি জাতির রাজনৈতিক জীবনেও রয়েছে। 1947 বা 47-এ হাজার হাজার মাইল দূরের পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যখন আলাদা স্বাধীন মুসলিম দেশ গঠনের চেষ্টা চলছিল এই বাংলাদেশে, তখন একটা স্লোগান খুব জনপ্রিয় ছিল। সেই স্লোগানের নাম হচ্ছে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোর আর আমার সম্পর্ক কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে গাজার ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক কি? যে আমরা ফিলিস্তিনি, ওরাও ফিলিস্তিনি, ভাই, এটা কি আমাদের সম্পর্ক? এটা আমাদের সম্পর্ক। ওরা বাংলাদেশি, গাজায় যারা মারা যাচ্ছে তারা কি বাংলাদেশি? বাংলাদেশি। তারা বা আমরা কি এক গোত্রের, এক কালারের, এক রঙের, এক বর্ণের? না। তাহলে ওই গাজার মুসলমানদের ব্যথায় যে আমি ব্যথিত হব, আর আমার ব্যথায় সে ব্যথিত হবে, এই সম্পর্কের ভিত্তি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা এই কালেমা পড়ে মুসলিম হয়েছে, সাক্ষ্য দিয়েছে, শাহাদা পাঠ করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন এই কালেমা।
তারপরে তিনি লিখছেন, এখানে আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এইরকম সমস্যা হয়নি তা নয়, তথা সাহাবীদের মধ্যে যে জাহিলিয়াতের ওই বীজ পুনরায় ফেরত আসেনি বা আসার চেষ্টা হয়নি তা নয়, বরং মাঝে মধ্যেই শয়তান ফেরত আনার চেষ্টা করেছে। তার দুইটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করি। মক্কা বিজয়ের পর মক্কার মুসলমানেরা, মক্কার কাফেরেরা যখন মুসলমান হয়ে গেল, তখন বেশিরভাগ মুসলমানই কিন্তু আল্লাহর নবীর দূর সম্পর্কের, নিকট সম্পর্কের আত্মীয়। কেননা মক্কা আল্লাহর নবীর নিজের দেশ। যেমন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর আত্মীয়। হিন্দা মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে, উনি আল্লাহর নবীর আত্মীয়। যেহেতু মক্কায় উনি থাকতেন, মক্কায় তার জন্ম, সেহেতু তার আত্মীয় থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তো মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হচ্ছে, হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ের পর আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতে গিয়ে বেশিরভাগ গনিমতের মাল মক্কার মানুষজনকে দিয়ে দিলেন। কাদেরকে দিয়ে দিলেন? গনিমতের মাল কাদের দিয়ে দিলেন? মক্কার মানুষকে দিয়ে দিলেন। তখন মদিনার যারা আনসার ছিল তাদের কানের মধ্যে শয়তান পুশ ইন করে দিল যে তোমরা এতদিন ইসলামের জন্য চেষ্টা করলা, তোমরা যুদ্ধ করলা বদর, তোমরা যুদ্ধ করলা উহুদ, তোমরা যুদ্ধ করলা খন্দক, তোমাদের বাড়িতে আশ্রয় নিল আল্লাহর নবী, তোমাদের বাড়িতে আশ্রয় নিল মক্কায় থেকে পালিয়ে যাওয়া মুসলমানেরা, আর আজকে একদিন হয়নি মক্কার মুসলমান ইসলাম গ্রহণ করা, আর গনিমতের মাল আমরা সারা জীবন চেষ্টা করলাম, পালাম না, পরিশ্রম করলাম, আমরা পেলাম না, ওরা এখনই মুসলমান হয়ে গনিমতের মাল নিয়ে চলে গেল। শয়তান এটা দিতে পারে না? পারে না? এবং শয়তান দিয়ে দিয়েছে। আরো একটা বিষয় শয়তান দিতে পারে, দুইটা জিনিস দিতে পারে। এক, আল্লাহর নবীর আত্মীয়। দুই, আল্লাহর নবীর দেশ। মদিনায় 1000 বছর থাকলে কি হবে? উনি কোথাকার মানুষ? মক্কার মানুষ। আপনার বগুড়াতে আমি একটা প্রতিষ্ঠান করলাম, প্রতিষ্ঠান করে চাকরি দিলাম সব চাঁপাইনবাবগঞ্জের মানুষকে, যে শেরপুরের মানুষ লেগে গেল মারামারি, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে এত ভালোবেসে নিয়ে এসে মাদ্রাসা করে দিলাম, আর সব চাকরি দিয়েছে নিজের এলাকার মানুষকে, আর জমি দিলাম আমরা, টাকা দিলাম আমরা। তো শয়তান দেয় না? দেয় না? তাহলে এই যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করা, বিভেদ হয়ে যাওয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইকোলজিক্যালি, মেন্টালি এই পরিস্থিতি এবং এই সময়টাকে কন্ট্রোল করেছে। সাইকোলজিক্যালি কিভাবে কন্ট্রোল করেছেন, মেন্টালি কিভাবে কন্ট্রোল করেছেন? তিনি সব তার কানে, এই কানা ঘুষা যখন তার কানে গেল, তখন তিনি সবাইকে বসিয়ে বক্তব্য দিলেন, হৃদয়গ্রাহী বক্তব্য দিয়ে মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন যে সব গনিমতের মাল মক্কার মানুষকে দিয়ে দিলেও আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। আমি তো আর মক্কায় ফিরে যাচ্ছি না, আমি কোথায় ফিরে যাচ্ছি? তোমাদের সাথে মদিনায়। তো তোমরা বলো, তোমরা তোমাদের সাথে মদিনায় ফিরে যাওয়া চাও না টাকা চাও? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাইকোলজিক্যালি, মেন্টালি, মানসিকভাবে তিনি যখন তাদেরকে কন্ট্রোল করলেন, তখন অনেকের চোখে পানি চলে আসে, যে এটার জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মদিনায় ফিরে যাবে, এর বিনিময়ে আমাদের কিছুর দরকার নেই। এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আর মদিনার মানুষ সেই সৌভাগ্য পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেই মৃত্যু পর্যন্ত অবস্থান করেছে। মক্কা বিজয়ের পর কি আল্লাহর নবী মক্কায় ফিরে এসেছেন? আসেননি। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই থেকেছেন এবং মৃত্যু তিনি মদিনাতেই বরণ করেছেন, এবং তার কাফন এবং দাফন মদিনাতেই সম্পন্ন হয়েছে, এবং এখনও তার কবর মদিনা মুনাওয়ারাতেই আছে। আরেকটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, একজন আনসারী অথবা একজন মুহাজির
কেউ কাউকে কারো গায়ে আঘাত করেছে, কাঁচা আঘাত। তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে, ইয়া লাল মুহাজিরিন ইয়া লাল আনসার। মুহাজিররা মুহাজিরদের ডাকতে শুরু করেছে, আনসারেরা আনসারদের ডাকতে শুরু করেছে। এই মুহাজির তোমরা কোথায়? তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে। এই আনসার তোমরা কোথায়? আজকে তোমাদের ভাইকে এখানে মুহাজির মারতেছে। স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয়, কিন্তু এই দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, মা বালু দাওয়াল জাহিলিয়া। কি ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট জাহিলিয়াতের আহ্বান! আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম, এই আহ্বান জাহিলিয়াতের আহ্বান। জাহিলি যুগে মানুষ মানুষকে এভাবে ডাকতে পারে, এই কুরাইশরা আসো। কিন্তু আমি মুহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি, তখন ডাক হবে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, এই মুসলমানেরা আসো। কথা মনে বুঝতে পারেননি? তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না, তখন আর ঢাকার মানুষ, চিটাগাং আর সিলেটের মানুষ থাকবে না। ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না, সৌদি আর কুয়েতি থাকবে না, আর ফিলিস্তিনি থাকবে না। তখন থাকবে শুধু মুসলমান। মা বালু দাওয়াল জাহিলিয়া, কি জঘন্য কি নিকৃষ্ট এই জাহিলিয়াতের আহ্বান। এবং এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব, এই উখুওয়াত এর প্রমাণ দিয়েছে, বহন করেছে, পালন করেছে। আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি, যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা 1971 সালে অর্জন করিনি, বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি 1947। এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই উখুওয়াতের প্রমাণটা আপনারা পাবেন। শেরে বাংলায় একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী। তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি। তো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রিত্ব নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন। আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি, এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ 200 বছর। RS পর্চায় আপনাদের যে নাম আছে, CS বা SA পর্চায় আপনাদের যে নাম আছে, তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের। কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে, যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম, মূল জমির মালিক সেই। আমরা শুধু জমিতে কাজ করব এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব, ফসল দিব। কিন্তু তার 200 বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম, আমাদের মালিকানা ছিল, আমাদের বাপদাদা আদি পুরুষেরা মালিকানা ছিল। দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে, জরিপ দাবি করছে যে সমগ্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে। সমগ্র পাক ভারতের 5 ভাগের 1 ভাগ, গোটা পাকিস্তান, বাংলাদেশ, ভারতকে 5টা ভাগ করার পর 1 ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। তো সেই জমিগুলো কোথায়? এই জমিগুলো লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয়। এই জন্য 2-1টা ঐতিহাসিক মসজিদ ছাড়া 500 বা 600 বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই, কোনো জায়গাও নাই, কিছুই নাই। মসজিদের নামে যত ওয়াকফ আছে, মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে, সব গত 200 বছরের।
কিন্তু আমরা মুসলমানের এই দেশে 200 বছর থেকে বাস করছি না, আমরা বাস করছি প্রায় 800 বছর থেকে। তাহলে 800 বছর আগেও আমার বাপদাদা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করেছে, কিন্তু এটা নাই। কেন নাই? এটা ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়, বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তো এই শেরে বাংলা একে ফজলুল হক, তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তো 47-এর আগে তিনি মুসলিম লীগ করতেন না, তিনি কৃষক শ্রমিক প্রজা পার্টি এরকম একটা দলের নাম ছিল তার, যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় গেছিলেন। তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ, তথা তার প্রস্তাব ছিল দেশ হবে 3টা, একটা পাকিস্তান, একটা ইন্ডিয়া, আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ। কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদাবাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি, তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকব। তখন শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার যে দূরত্ব ছিল, মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল, এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য, মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয়ে তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে আসলেন, যার ফলশ্রুতিতে 1947-এ আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই। তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া, এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে, যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, তেরা মেরা রিশতা কিয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের উপর ভিত্তি করে, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ, সেটা। এই জন্য